নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। থরহরি কম্প একেবারে এই শব্দটাই ব্যবহার করা যায় রাজ্য প্রশাসনের ভিতরে কি চলছে। একবারে ঝাঁকুনি লেগেছে রাজ্য প্রশাসনের অন্দরে। তার কারণ নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে 5ই অগাস্ট রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে জানানো হয়েছে, চিঠি দিয়ে নবান্নে এসছে যে একজন ইআরও এবং একজন অতিরিক্ত ইআরও মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অতিরিক্ত বা সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে, সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই ইআরও এবং এরা হচ্ছেন পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের। বিগত 1 বছরে যত নতুন ভোটারের নাম তালিকায় উঠেছে একটা র্যান্ডাম চেক করছিল নির্বাচন কমিশন, যে অনেক তো অভিযোগ উঠেছে যে ফিকটিশিয়াস ভোটার, তাদের নাম তালিকায় উঠেছে, মানে সেই নামে কেউ নেই যার নাম তালিকায় উঠে গেছে, একই নথি দিয়ে একাধিক নাম উঠেছে ইত্যাদি। তা খুঁজতে গিয়ে পাওয়া গিয়েছে গরমেল সিইও ডেকে পাঠিয়েছিলেন ওই ইআরও এবং অ্যাডিশনাল ইআরওকে। তারা স্বীকার করেছিলেন যে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়েছিলেন এবং তারা দোষ স্বীকার করেন। ইলেকশন কমিশনের সিইও তাদের সঙ্গে কথা বলে জাতীয় নির্বাচন কমিশনকে জানান এবং জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন দেখুন অতীতে কি হয়েছে। অতীতে এই ধরনের ঘটনা যখন হয় তখন জাতীয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে বলে যে এই সংশ্লিষ্ট ব্যক্তিদের যেন নির্বাচনের কাজে আর কখনো যুক্ত করা না হয়। এবার কিন্তু তা না করে সরাসরি সাসপেন্ড, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ মানতে বাধ্য রাজ্য প্রশাসন। অনেকে বলছেন ইয়ে তো পহলা ঝাঁকি হ্যায়, অর্থাৎ নির্বাচন কমিশন যে আগের থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটার তালিকা থেকে শুরু করে ভোটের দিন গন্ডগোল, কাউন্টিং এ গন্ডগোল, এইসব বুড়ি বুড়ি অভিযোগ ওঠে। তার যে অনেক সারবত্তা আছে সেটা আমরা জানি। বিভিন্ন সূত্র থেকে নির্বাচন কমিশন যে তথ্য পেয়েছে সেই তথ্য ঝাড়াই পোছাই করতে গিয়ে তারা কিন্তু এইরকম গরমিল পেয়েছে। এ তো টিপ অফ অ্যান আইসবার্গ, হিমশৈলের চূড়ো। এরপর যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে তখন দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যতদূর আমি জানি 1 সেপ্টেম্বর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হবে রাজ্যে। এখনো কনফার্ম নয়, হয় সেপ্টেম্বর মাসে হবে নইলে দীপাবলির পরে হবে। তার আগে নির্বাচন কমিশন সমস্ত পরিকাঠামোকে ঢেলে সাজাবে, শূন্য পদে নিয়োগ হবে এবং সিইও দপ্তরকে রাজ্য প্রশাসনের প্রভাব মুক্ত করে অন্য একটা বাড়িতে স্থানান্তরিত হবে, বর্তমানে যেটা বামারলরি বিল্ডিং এ আছে। এখন মাননীয়া কি বলেছিলেন বোলপুরের প্রশাসনিক সভা থেকে বিএলওদের উদ্দেশ্য করে, যে আপনারা ভুলে যাবেন না, আপনারা রাজ্য সরকারের কর্মচারী, সরকার আছে, সরকার থাকবে। শুধুমাত্র নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন কমিশন মাননীয়াকে দেশের আইনটা একটু বুঝিয়ে বলেছে। জনপ্রতিনিধিত্ব আইনে 1950 সালের তাতে স্পষ্ট বলা আছে, আমি আগে অতীতে অনেকবার বলেছি, যে ভোটার তালিকা সংশোধন, সেখানে নতুন নাম তোলা, ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়া, এই প্রক্রিয়া যখন শুরু হয় তখন কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যান, তারা ডেপুটেশনে যান নির্বাচন কমিশনের কাজে। কিন্তু তাদের রিপোর্টিং অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। এখানে কিন্তু রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা নেই। মাননীয়াকে দেশের আইনটা
আর একবার স্মরণ করিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশনের এই যে কঠোর পদক্ষেপ, এই কঠোর পদক্ষেপ কতটা গ্রহণ করতে পারবে রাজ্য প্রশাসন? কারণ যেভাবে ধমকানি চমকানি হচ্ছে বিএলওদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএলওদের মধ্যে অনেক সিপিএম এর লোক আছে, তারা চায় না এই সরকার থাকুক, তাদেরকে চিহ্নিত করে তাদের নামের তালিকা কলকাতায় পাঠাতে বলেছেন। এটা তো সরাসরি হুমকি। এবং নির্বাচন কমিশন এগুলোকেও কিন্তু নজরে রাখছে এবং ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা চাই কি, একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে ভোট হোক, এবং ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে সেই অধিকার দিয়েছে যে একটা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনকে কন্ডাক্ট করা। সেই কাজে যদি উপর্যুপরি বাধা সৃষ্টি হয়, যদি বিএলওদের হুমকি দেওয়া হয়, যদি এইআরওদের হুমকি দেওয়া হয় যে বঙ্গেশ্বরীর কথা মতো চলতে হবে, না চললে পরে শাস্তির মুখে পড়তে হবে। শাস্তি কি? কম্পালসারি ওয়েটিং, দূরবর্তী জায়গায় পোস্টিং, আরো অনেক রকম লাঞ্ছনা গঞ্জনা। স্বভাবতই সরকারি কর্মচারীরা ভয় পেয়ে যান যে নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানলে পরে বঙ্গেশ্বরী অসন্তুষ্ট হবেন, নির্বাচন কেটে গেলে যদি শাস্তির মুখে পড়ি, তাই তারা কুটিয়ে যান। কিন্তু নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটা বার্তা রাজ্য প্রশাসনের সর্বস্তরে দিয়ে দিয়েছে যে আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, আইন মেনে কাজ করতে হবে। আপনারা যদি আপনাদের প্রভুদের কথা শিরোধার্য করে নির্বাচনের কাজে গাফিলতি করেন, ইচ্ছা করে অনিয়মকে প্রশ্রয় দেন, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেটা 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল, এমনকি আর্থিক জরিমানা পর্যন্ত। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর হলে তাদের যদি জেল হয়, তাহলে কিন্তু তারা সরকারি চাকরিটা কিন্তু রাখতে পারবেন না। এই অনুপ্রাণিত গৃহপালিত যে সরকারি আধিকারিকরা আছেন, তাদেরকে নির্বাচন কমিশনের স্পষ্ট ওয়ার্নিং, দেশের আইন মেনে চলুন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিন্তু আর কোনো গরমিল বরদাস্ত করবে না। দেখুন, কাজ করতে করতে ভুল হওয়া সেটা এক জিনিস, কাজের চাপে মানুষের ভুল হতে পারে, সেটা বোঝা যায় যে অনিচ্ছাকৃত ত্রুটি। কিন্তু রাজনৈতিক প্রভুদের অঙ্গুলি হেলনে সরকারি আধিকারিকরা যদি গরমিলকে প্রশ্রয় দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটা অপরাধ। সেই অপরাধের শাস্তি হবেই, ক্ষমা নেই। কারণ এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনটাকে করতে হবে, সেই অঙ্গীকার নির্বাচন কমিশন নিয়েছে। তো এই রাজ্য প্রশাসনের উচিত কমিশনের এই পদক্ষেপকে সর্বান্তকরণে সমর্থন করা, সহযোগিতা করা, যাতে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। সেটা যদি তারা না করেন, তাহলে কিন্তু তারা শাস্তির মুখে পড়বে। কেউ তাদের বাঁচাতে পারবে না। বঙ্গেশ্বরী পারবে না, মুখ্য সচিব পারবে না, ছোটবাবু পারবে না, কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ সরকারি আধিকারিকরা যারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে যাবেন, বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও, এমনকি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে জেলা শাসক, তারা এটা কিন্তু স্পষ্টভাবে শুনে নিন। আপনারা যদি নিয়ম কানুন মেনে কাজ করেন, কোনো রকম সমস্যা নেই, নিশ্চিন্তে কাজ করতে পারবেন, কেউ আপনাদের টিকে ছবে না। কিন্তু আপনারা যদি চাপের মুখে পড়ে অনিয়মকে প্রশ্রয় দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু আপনাদের শাস্তির মুখে পড়তে হবে। বঙ্গেশ্বরী যাই বলুন না কেন, কারণ দেশের আইন, দেশের সংবিধান নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে
যেই ক্ষমতা তারা প্রয়োগ করবে এবারে, এটা তো পেয়লা ঝাঁকি। তারপরে আছে আপনার রাজারহাট গোপালপুর, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, সেখানকার এই কেও তলব করেছে নির্বাচন কমিশনের সিইও, তারা দেখা করে গেছেন। সিইও তার রিপোর্টটা জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন। হতে পারে জাতীয় নির্বাচন কমিশন সব দিক খতিয়ে দেখে এদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বিহারে তো নীতিশ কুমারের সরকার, বিজেপি সেই সরকারের শরিক, সেখানেও 400-র উপর এফআইআর দায়ের হয়েছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই এসআইআর এর সময়। 53 জন জেলে আছেন। অর্থাৎ কমিশন বিজেপির প্রতি পক্ষপাত করছে, এই অভিযোগ যারা করছেন তাদেরকে বিহারের উদাহরণটা দেখে দিলেই ভালো হয়। কারণ সেখানে এনডিএ এর সরকার, বিজেপি সেই সরকারের বড় শরিক। সেখানেও যদি সরকারি আধিকারিকরা নির্বাচন কমিশনের কাজ ঠিক মতো না করায় শাস্তির মুখে পড়তে পারেন, পশ্চিমবঙ্গেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হবে না। মাননীয় যতই ক্লোজ ডোরে নানা রকম উদ্ভট দাবি করুন না কেন, তিনি জানেন না যে সংবিধান কমিশনকে কি কি ক্ষমতা দিয়েছে, দেশের আইনকে কি ক্ষমতা দিয়েছে। বঙ্গেশ্বরী স্পিন ডক্টরসদের বোঝানো উচিত বঙ্গেশ্বরীকে আগ বাড়িয়ে বেশি খেললে সেটা বুমেরাং হবে। পদে পদে যদি বিএলওদের হুমকি দেওয়া হয়, ইআরওদের হুমকি দেওয়া হয়, এইআরওদের যদি হুমকি দেওয়া হয়, তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারেন, ভয় পান, বাধ্য হন অনিয়মকে প্রশ্রয় দিতে, তখন নির্বাচন কমিশন কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পাদন করা কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। অন্যান্য বিরোধী শাসিত রাজ্যেও দেখবেন নির্বিঘ্নে হবে, কিন্তু এখানে হবে না। এখানে ধমকানি, চমকানি, ভয় দেখানো এসব হবেই। তাই কমিশন যদি সাংবিধানিক দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তারা কিন্তু দেশের সাংবিধানিক প্রধানের কাছে প্রতিকার চাইতে পারেন। যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারছে না। তারা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায়, পদে পদে বাধার মুখে পড়ছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা। তাদেরকে ইন্টিমিডেট করা হচ্ছে, এবং সেই মর্মে যদি নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান, রাষ্ট্রপতি কিন্তু চুপ করে বসে থাকবেন না, এবং তিনি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন যে এই রকম পরিস্থিতি হলে করণীয় কি। তখন কেন্দ্রীয় সরকারও চুপ করে বসে থাকবে না, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হতে পারে। রাজ্য প্রশাসনের এটা কিন্তু বোঝা উচিত। তারা যদি খুব বাড়াবাড়ি করেন এই এসআইআর কে নিয়ে, তারা যদি পথে নেমে ইঞ্চিতে ইঞ্চিতে নির্বাচন কমিশনকে বুঝে নেওয়ার ঘোষণা করেন, হুমকি দেন, তার পরিণতি তাদের পক্ষে মোটেই শুভ হবে না। এই কথাটা বঙ্গেশ্বরী এবং তার সাঙ্গপাঙ্গদের বোঝা উচিত। তারা যদি ভাবেন তারা দেশের আইনের ঊর্ধ্বে, দেশের সংবিধানের ঊর্ধ্বে, তারা অত্যন্ত ভুল ভাবছেন। এবার কিন্তু এসব হবে না। এবার এসআইআর হবে এবং নির্বাচনও দেখবেন, নির্বাচনের 2 মাস আগে থেকে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নেয়। একটা জিনিস স্পষ্ট, কোনো অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসনিক আধিকারিক, তাদের কোনো ভূমিকা থাকবে না বিধানসভা নির্বাচনে, এবং 2-3 মাস আগে থেকে কমিশনের ভূমিকা আপনারা বুঝতে পারবেন। এই যে বিভিন্ন জেলার পুলিশ সুপার, তাদের অনেকেই অনুপ্রাণিত, জেলা শাসক, বিভিন্ন থানার ওসি, আইসি, দেখবেন এক ধাক্কায় তারা বদল হবে এবং তাদের কোনো ভূমিকা থাকবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং আগেও তো এরকম একটা পদে 3 বছর থাকার পরে বদলি করে দেওয়া হয়। এবার কিন্তু আরো কঠোর পদক্ষেপ হবে, যাতে কোনোভাবে এই সমস্ত আধিকারিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে
ভূমিকা নিতে না পারে। এগুলো হবে এবার, কি কি হবে সেগুলো আমি এখন বলছি না, আরো কিছু কনফার্মেশন চাই আমার, কিন্তু কঠোর পদক্ষেপ হবে। এবং তার তো আপনারা আভাস পাচ্ছেন যে সরাসরি এফআইআর করা, সাসপেন্ড করার নির্দেশ দিচ্ছে যে সে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে, এটা কিন্তু আগে হয়নি। আগে কি হয়েছে, যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনের কাজে রাখা যাবে না, এইটুকু। এবার কিন্তু সাসপেনশন এবং এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। জানি না রাজ্য প্রশাসনের আধিকারিকরা বিষয়টাকে কিভাবে দেখছেন। বিষয়টাকে তারা যদি হালকাভাবে দেখেন তাহলে তারা ভুল করবেন। যদি মনে করেন বঙ্গেশ্বরী তাদেরকে রক্ষা করবেন, পারবেন না। তারা নিজের কাজ করুন, দায়িত্ব নিয়ে করুন, নির্ভুল ভোটার তালিকা তৈরি করুন, যেখানে অনিয়ম বেনিয়ম দেখেছেন সেগুলোকে চিহ্নিত করে রেকটিফাই করুন। আর যদি জেনে বুঝে অন্যায় করেন শাস্তি পেতে হবে। এই যে ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়েছে, এই সংস্থাগুলো ব্ল্যাক লিস্টেড হয়েছে, হতে পারে এগুলো আইপ্যাক মনোনীত সংস্থা, যাদেরকে ইচ্ছাকৃতভাবে সেই সংস্থার প্রতিনিধিদের এই কাজে লাগানো হয়েছে যাতে তালিকায় গড়বিল করা যায়। কারণ আইপ্যাক যে অনেক রকম এদিক সেদিক কাজ করে সেটা আমরা 2021 এবং 2024 জেনেছি। তারা পেশাদার সংস্থা বলে দাবি করে। একটা পেশাদার সংস্থা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। একটা পেশাদারি সংস্থার এটা দায়িত্ব নয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে বাধা সৃষ্টি করা। আইপ্যাক এবং রাজ্য প্রশাসন কিন্তু একেবারে সম্পৃক্ত, নির্বাচন কমিশন আশা করি জানে। তাই আইপ্যাকের ছায়ায় চলা কোনো প্রতিষ্ঠান, আইপ্যাকের মদতে চলা কোনো প্রতিষ্ঠানকে নির্বাচনী কাজের মধ্যে কিন্তু যুক্ত করা যাবে না। আমার ধারণা এই ডেটা এন্ট্রি অপারেটর যারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে, সেই সংস্থাগুলো আইপ্যাকের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে, তাই তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়োগ করা। এরা ব্ল্যাকলিস্টে রয়েছে, আগামী দিনে এই কাজ তো চলবে। স্বচ্ছভাবে সংস্থাগুলোকে যাতে নিয়োগ করা হয় যারা ডেটা এন্ট্রি অপারেটরকে প্রোভাইড করবে, সেই ব্যাপারটাও কমিশনকে কিন্তু নজর রাখতে হবে। সর্ষের মধ্যে ভূত আছে, ভূতদের তাড়াতে হবে, নির্ভুল ভোটার তালিকা করতে হবে। এবং রাজ্য প্রশাসনকে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, বঙ্গেশ্বরী যাই বলুন না কেন, নির্বাচন কমিশনের এখতিয়ারটা কি সেটা নির্বাচন কমিশন ওই জনপ্রতিনিধিত্ব আইন 1950 তার বিভিন্ন ধারা উল্লেখ করে মুখ্য সচিবকে চিঠিতে জানিয়ে দিয়েছেন। এখন রাজ্য সরকার কি করবে? কমিশনের সিদ্ধান্ত মানতে তারা বাধ্য। এখন চুপ করে বসে থাকলে চলবে না। কমিশনের সিদ্ধান্ত মানছি না বলতেও পারবে না, টাল বাহানা করেও চলবে না, পদক্ষেপ নিতে হবে। কমিশন যে নির্দেশ দিয়েছে, কমিশন কিন্তু রাজ্য প্রশাসনকে বার্তা দিল, এটা কিন্তু শুরু। আগামী দিনে এই বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বলুন, সবাই কিন্তু কমিশনের স্ক্যানারে আছে। তাদের উপর নজর রাখবে কমিশন। কোথাও ইচ্ছাকৃতভাবে অনিয়ম করলে তার ফল ভুগতে হবে তাদের। তাই সরকারি আধিকারিকরা যারা নির্বাচনের কাজে যুক্ত হবেন তারা কিন্তু আইন মেনে সুন্দরভাবে আপনাদের দায়িত্বটা সম্পাদন করুন। ভয় হুমকির মুখে মাথা নত করবেন না। আপনারা যদি ভয় এবং হুমকির মুখে পড়ে আপনাদের যে কাজ করার কথা সেই কাজটা না করেন তাহলে কিন্তু নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়বেন। নির্বাচন কমিশন এই বার্তাটাই দিয়েছে মুখ্য সচিবকে পাঠানো চিঠি।